বন্ধুরা 500 কেজি মিষ্টি ঘর ঘর বন্টন করতে হবে, কারণ এত বড় সুসংবাদ নিয়ে এসেছি। বন্ধুরা, সোনার মুকুট পরার প্রস্তুতি নিন। আগামী 7 দিনের মধ্যে আপনাদের 3টি বড় এবং ঐতিহাসিক সুখবর আসছে। শনি আর রাহু আপনার জীবনে ভাগ্যের দরজা খুলে দেবে। বন্ধুরা, আপনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ সহ্য করেছেন, কিন্তু আর নয়। এখন আপনার শত্রুরাও আপনার পায়ের তলায় চাটবে। যে মুহূর্তের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই সময় এসেছে। ভুল হয়েছে বন্ধুরা, কিন্তু খেয়াল রাখো, শনি আর রাহু এখন তোমাদের ওপর দয়া করছেন। যতটা নিতে পারো নাও, না হলে এই সময় চলে গেলে ফিরে আসবে না। আর অন্যদিকে মঙ্গলের ছায়াও তোমার উপর পড়ছে, যার কারণে অনেক সমস্যা, অনেক কষ্টও আসবে। তাই বন্ধুরা, মঙ্গলের ছায়া থেকে বাঁচা খুব জরুরি, না হলে তোমার যা কিছু আছে মঙ্গল সেটাও তোমার থেকে ছিনিয়ে নেবে। আগামী 7 দিনে তোমার সঙ্গে অনেক বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু সাথে রাহু আর শনি তোমাদের ওপর দয়া করছেন, তাই সুখও মিলবে। তাই বন্ধুরা, এখন আর কাঁদা থামাও, আর আজকের ভিডিওটা একদম বন্ধ ঘরে বসে দেখো, কারণ এমন এমন তথ্য বলবো যা যদি কোনো শত্রু জানতে পারে, তোমার জীবন দুর্বিষহ হয়ে যাবে। বন্ধুরা, জানালা দরজা বন্ধ করো আর সব কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনো। ভিডিওতে এগিয়ে যাও, তার আগে গুরুজির এক অমূল্য কথা তোমাকে বলছি। দেখো বন্ধু, কে কি করছে, কেমন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য ভালো। আর আগামী 7 দিন এই কথাটা মনে গেঁথে রাখো। আমি যা এখন বললাম, কাউকে কিছু আশা করো না, শুধু নিজের খেয়াল রেখো আর বন্ধুদের হৃদয়ে একটা সন্তুষ্টি রাখো, কারণ যারা আছে তারা বড় বড় বাড়িতেও কাঁদে। বন্ধুরা, হ্যাঁ, নিজের মন একটু শান্ত রাখো। হয়তো 2টো রুটির মতো সাদামাটা খাবার পাচ্ছ, কিন্তু ভালো করে খাও, কারণ রাজপ্রাসাদে বসে যারা শান শৌকত ভোগ করে তারাও রাতে কাঁদে। ওরা শান্তিতে ঘুমাতে পারে না। তাই অন্যের বাড়ির ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করো আর নিজের বাড়িতে চাটাইয়ে ঘুমাও। 2টো রুটির বদলে 1 রুটি খান, চাটনির সাথে খান, যেটাই হোক, নিজের মন শান্ত রাখাই বড় কথা। কিন্তু রাতে আরাম করে ঘুমোতে পারো না, কারণ মানুষেরা হাজার হাজার দর্জনের গদি থাকলেও ঘুমাতে পারে না। আর বন্ধুদের একটা কথা সবসময় মনে রাখো, মানুষ আমাদের কিভাবে দেখে, হ্যাঁ, মানুষ আমাদের কিভাবে দেখে তার থেকে আমাদের কি বন্ধু, আমাদের নিজের কাজকর্ম নিয়েই ভাবতে হবে, আমাদের দায়িত্ব নিয়েই ভাবতে হবে। মানুষ আমাদের ভালো বলুক বা খারাপ, সেটা তাদের নিজের মনোভাব। বন্ধু, মানুষকে নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত না। সবচেয়ে বেশি সমস্যা তো তোমার মানুষের কাছ থেকেই হয়। বন্ধুরা, এটা ঠিক নয়। আমাদের যা দেখতে হবে সেটা হলো, আমরা ঈশ্বরের বিরুদ্ধে না গিয়ে যেতে চাই না, মন্দ কাজগুলোতে জড়াতে চাই না, আমরা এমন আচরণ করতে চাই না যা আমাদের ভাগ্য খারাপ করে দেবে, আমাদের কর্মগুলো খারাপ করবে। বাকিরা কি ভাববে সেটা আমাদের মাথায় আনতেই হবে না। লোকেরা যা ভাববে ভাবুক, আমাদের নিজের কাজগুলো ভালো করতে হবে, বাকি আমাদের ভালো হবে এটা নিশ্চিত ভবিষ্যতে। আজকাল মানুষ বন্ধু 4 জনের জন্যই জীবনে সমস্যায় পড়ে। একজন মানুষের জীবন কি চাটনি আর রুটি খাওয়া, নিজের পেট ভরা, নিজের পরিবারে পেট ভরা আর রাতে ঘুমানো, নিজের কাজ করা, এটাই সব, এটাই তার কাজ, ভজন করা। কিন্তু তার বাইরে এই যে মানুষের মায়া, বড় গাড়ি নেওয়া, বড় বাড়ি নেওয়া, ভালো ভালো কাপড় পরা, এসব কি মায়া? আর মানুষ অন্যের বাড়িতে ঢুকে দেখে তার বাড়িতে কত মায়া, কত সুবিধা আছে, আর তাদের মায়া দেখে আজ মানুষ নিজের মধ্যেই দুঃখী হয়ে যাচ্ছে। আসলে মানুষের পেটে 2 রুটি ঢেকে যাচ্ছে। মানুষের জীবনে শুধু এটাই দরকার, 2 বেলা রুটি দরকার, পরিবারে ভালোবাসা থাকাটা দরকার। কিন্তু মানুষ অন্যের বাড়িতে যাচ্ছে, তুলনা করছে, তার কাছে এত, আমার কাছে কম, তার কাছে এত, আমার কাছে কম আছে, ওর কাছে গাড়ি আছে, আমার কাছে মোটরসাইকেল আছে। এটাই তো জীবনের আসল কথা। বন্ধুদের এটা বন্ধ করো, অটোমেটিকেই তোমার জীবন ভালো লাগতে শুরু করবে। দেখো, যে 10 কোটি টাকার গাড়ির মালিক শেষ সময়ে শ্মশানে ওই একই কাঠে জ্বলে, যাকে একজন গরিব ভিখারিও জ্বলে। বন্ধুদের শেষে কোনো পার্থক্য নেই, সবাইকে তো একদিন যেতে হবে, চাই দামি গাড়ি হোক বা কিছুই হোক। তাই তুলনা করা বন্ধ করো। আর যদি 2 বেলা রুটি মেলে, তাহলে তোমরা অনেক ভাগ্যবান। আর এইসব অপ্রয়োজনীয় কথা বন্ধ করো। গেল, এখন সরাসরি তোমার আসন্ন 7 দিনের কথা বলি। বন্ধু, যদি পছন্দ না হয় তাহলে ভিডিওটা লাইক করে দিও। আগামী 7 দিনে সবচেয়ে বড় পরিবর্তন যা আসতে যাচ্ছে সেটা আমি তোমাকে বলবো, একদম মনোযোগ দিয়ে শোনো। দেখো বন্ধু, তোমার জীবন সাধারণ মানুষের মতো নয়। তোমার জীবনে যার কিছু ঘটে সেটা অনেক বড় আকারে ঘটে। অর্থাৎ দুঃখ এলে দুঃখ এত বড় হবে যে সাধারণ মানুষ সেটা সহ্য করতে পারবে না। আর যদি তোমার জীবনে সুখ আসে, তখন সুখ এত বড় হবে যে সাধারণ মানুষ এমন সুখগুলো তো দেখতেও পাও না। তোমার জীবনে যা কিছু হবে সব বড় চড়া মাপে হবে। আর বন্ধু, একটা কথা, তুমি যেই যে কথা কখনো কখনো ভেবে থাকো, সেটা খারাপ ভাবনা হোক বা ভালো, কিছুদিন পর সেটা হয়ে যায়। সেটা 1 বছর পর হোক বা 1 মাস পর, সেটাই হয়। তুমি যা ভাবো তাই হয়, এটা ঠিক কথা বন্ধু। তোমার ভাবার শক্তি এতটাই শক্তিশালী, তুমি সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তিগুলোকে ডেকে আনো। তোমার এমন শক্তি আছে, আর তারপর সেই সব শক্তি তোমার ভাবনাকে সত্যি করে দেয়।
অর্থাৎ সরাসরি সত্যি করে দেয়। তোমার জীবনে কিছুটা নেতিবাচকতা ঢুকে পড়ে বন্ধুদের কাছে বলছি। তাই আমি বলছি, যদি তুমি কিছু ভাবছো তাহলে ভালোভাবেই ভাবো, খারাপ ভাবা বন্ধ করো। কারণ তুমি খুব কম ভালো ভাবো, তুমি অনেক খারাপ ভাবো। বন্ধুদের নিজের জীবনের ব্যাপারে অনেক খারাপ ভাবো। ভাবো আমার সঙ্গে এমন একটা খারাপ ঘটনা ঘটবে না, আমার সঙ্গে ওটা ঘটবে না, আমি ক্ষতিগ্রস্ত হব না, কোনো সমস্যা আসবে না। তোমরা যেগুলো খারাপ ভাবো সেগুলোই ঘটে। তাই খারাপ ভাবা বন্ধ করো আর ভালো ভাবো। কারণ তোমার চিন্তা করার শক্তি খুবই শক্তিশালী এবং সরাসরি মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত। বন্ধুদের তোমাকে ভিড় পছন্দ করেন না। সবচেয়ে বড় কথা হলো, আপনি ভিড় একদমই পছন্দ করেন না। আপনি ভিড়ের মধ্যে থাকলেও বন্ধুরা আপনি সেই ভিড়ের অংশ নন। ভিড়ের মাঝেও আপনার মাথায় আলাদা কিছুই চলে। আপনি সহজে অন্যদের অনুভূতিতে মন দেন না। এটা একটা কথা, কিন্তু সত্যি কথা হলো আপনার মাথা পৃথিবীর তলায় নয়, তারা মণ্ডলের মাঝে ঘুরে বেড়ায়। বন্ধুরা, রাতের অন্ধকারে শান্তি, চাঁদ, বাতাস আর সেই অদৃশ্য শক্তি সবাই তাদের নিজস্ব বার্তা পাঠায়। অনেক সময় আপনার আশেপাশের লোকেরা ভাবেন আপনি তাদের সঙ্গে কথা বলেন না, তুমিই খুব অহংকারী। কিন্তু আসল কথা হলো এমনটা সাধারণত হয় না। তোমার মগজে একদম অন্যরকম ভাবনা কাজ করে। তুমি তোমার নিজের ভাবনার জগতে হারিয়ে যাও আর তোমার শান্তি লাগে। আর তোমার এমন মানুষ দরকার যারা বিশ্বাসযোগ্য হয়। আর তুমি সহজে কারো উপর বিশ্বাসও করো না। আর বন্ধুরা, বিশ্বাস করার মতো মানুষও খুব কম পাও। এই কারণেই তোমার জীবনে অনেক একাকিত্ব আছে। বন্ধুরা, তুমি অনেক একা থাকো। দেখো, আমি জানি তোমার হৃদয় অনেক পরিষ্কার, কিন্তু বন্ধু, তোমার হৃদয় এতটাই পরিষ্কার যে তুমি কাউকে কষ্টে দেখতে পারো না। তোমার হৃদয়ে অনেক ভালোবাসা আছে মানুষের প্রতি। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখো, যদি কেউ তোমার সাথে খারাপ করে তাহলে আর তাকে নিজের হৃদয়ে জায়গা দিও না। এটা তো একদম নিশ্চিত কথা। আর বন্ধুদের যদি একবার তোমার রাগ ধরে যায় তাহলে অনেক বড় ধ্বংসস্তূপ তৈরি করো, নিজেকেও ক্ষতি করো, সামনে ওকেও। এত রাগ তোমার হয়। বন্ধুদের, তোমার একটা সবচেয়ে বড় খারাপ অভ্যেস আছে এবং আগামী 7 দিনের মধ্যে তোমাকে সেটা খেয়াল রাখতে হবে। আর পুরো জীবনটা আসলে কি? যদি তুমি কাউকে একবার নিজের মনে ধরো তাহলে পুরো হৃদয় দিয়ে দাও। তুমি তাকে নিজের গোটা জগৎ বানিয়ে নাও, নিজের জীবনটাই বানিয়ে নাও। এইটাই তোমার সবচেয়ে খারাপ অভ্যাস। তুমি কারো সাথে প্রথমবারই যখন পরিচিত হও তখন তাকে ঈশ্বর মনে করে ফেলে, তাকে নিজের জীবন বানিয়ে ফেলে, নিজের হৃদয় দিয়ে দেয়। এইটাই তোমার সবচেয়ে খারাপ অভ্যাস। তার প্রতিটা সমস্যাকে নিজের সমস্যা বানিয়ে ফেলে। কিন্তু খেয়াল রেখো, প্রতিবার তুমি আঘাত পেয়েছো, আর এখন আর আঘাত পাওয়ার সময় নেই। হ্যাঁ বন্ধুরা, সবাই তোমার মতো সৎ নয়। যেটা তোমার কাছে আসছে সেটা জীবনে সবসময় থাকবে বা তোমাকে ততটুকু ভালোবাসবে এমনটা দরকার নেই। কিছু মানুষ তোমার জীবনে আসবে, তোমার সুখ শান্তি পর্যন্ত ছিনিয়ে নেবে, তোমার টাকা নিয়ে যাবে, তোমার জীবনের প্রতিটা হাসি ছিনিয়ে নেবে। তাই মানুষদের বিশ্বাস করা বন্ধ করো। কারণ তোমার কুণ্ডলীর সবচেয়ে বড় সমস্যা এটাই যে তোমার জীবন সবচেয়ে বেশি নষ্ট করবে সেই লোকই যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। তাই এখন সবচেয়ে বেশি প্রতারণা লুকিয়ে আছে। তোমার চিন্তা অনেক উঁচু, কিন্তু তোমার শত্রুরা অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি দূরদর্শী, দূর থেকে দেখো, দূরের কথা ভাবো, কিন্তু মানুষ তোমাকে ভয়ঙ্কর হিসেবেও দেখে। আর একটা কথা মনে রেখো, তোমার ভাগ্য কোনো সাধারণ ভাগ্য না। তোমার ভাগ্যে একটা বড় ধাক্কা লেখা আছে, এমন একটা ধাক্কা যার পর তুমি তো ভাবতেও পারবে না এত বড় পরিবর্তন আমার জীবনে কিভাবে এলো। একবার যখন তোমার জীবনে সুখ আসবে তখন আর থামবে না। তুমি এত বড় মানুষ হবে যে সবাই তোমার পা ছুঁয়ে সম্মান করবে। বন্ধুরা, এখন ভালো করে শোনো, তোমাকে সব কিছু দেরিতে পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন এত পাওয়া যায় যে মানুষ তোমাকে উন্নতি দেখে সবাই অবাক হয়ে যায়। আর এখনো এমন হবে যা হতে যাচ্ছে বন্ধুরা, সেটা সবাই দেখে বুঝতে পারবে না। অনেকের ঈর্ষা হবে তোমার জীবনের, আর তোমার জীবনের যেই শুরুটা সেটা এখনই হয়েছে। বুঝে নিচ্ছ, তোমার জীবন একটু সংগ্রাম আর কষ্টে ভরা ছিল, অনেক ক্ষতিও পেয়েছ, জটিলতায় আটকে গিয়েছিলে, ভুল সিদ্ধান্তও নিয়েছ, কিছু ভুল মানুষও তোমার সঙ্গে ছিল। কিন্তু বন্ধু, সব কিছুই আগে তোমার ওপর ভেঙে পড়তো। হ্যাঁ, সব কিছু আগে তোমার ওপর ভেঙে পড়তো, কারণ আল্লাহর পরীক্ষা তোমার ওপর চলছিল। বন্ধু, যিনি উচ্চতায় যেতে চায় হয়তো আগে তোমাকে পড়িয়ে ফেলা হয়। শুধু এতটাই বুঝে নাও, তুমি পড়েছ, ভেঙেছ, কিন্তু হারুনি, আর এটাই তোমার বিশেষত্ব। বন্ধুরা, তোমার হাতে হঠাৎ টাকা আসতে চলেছে, আর তেমনি তাড়াতাড়ি তোমার জীবনেও তুমি উচ্চতায় পৌঁছবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার হাতে যত তাড়াতাড়ি টাকা আসে ঠিক তত তাড়াতাড়ি চলেও যায়। এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। কারণ বন্ধুরা,
তুমি হৃদয়ে ধনী, টাকায় নয়। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রেখো, আগামী 7 দিনের মধ্যে এমন একজন মানুষের আমি তোমাকে এমন সত্য বলবো যা তুমি তোমার সব কিছু মনে করতেইছ বিশ্বাস ভাঙার আওয়াজ। বন্ধু, তুমি নিজেই শুনবে। মনে রেখো, আবেগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, না হলে শুধু আফসোস থাকবে। বন্ধু, পরবর্তী বড় ঘটনা হলো এক বড় সুযোগ হঠাৎ করে তোমার হাতে আসছে, আর এই সুযোগই তোমার ভাগ্যের দিক বদলাবে। শুধু তা প্রত্যাখ্যান করো না। তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসছে যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারোনি। অনেক বড় সুযোগ নিজে নিজে তোমার কাছে আসছে, তাই প্রস্তুত থেকো। অলসতা বন্ধ করো, কারণ এই সময় তোমরা অনেকটা অলস হয়ে পড়েছো। বন্ধুদের, যতটা সম্ভব তোমরা তোমার কাজকর্ম আর আসন্ন সুযোগগুলোর দিকে মনোযোগ দিও। কোনো কিছুই হালকাভাবে নেবেন না। কেউ যদি এসে কিছু বলে, সেটা নিয়েও খেয়াল রাখবে। প্রতিটা ব্যাপারে তোমার নজর থাকা উচিত। আর একটা কথা, রাতে অচেনা কোনো ভয় তোমার ঘুম ভেঙে যেতে পারে। এটা একটা ইঙ্গিত যে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে, কারণ রাহু দেবতার শনির সঙ্গে মিলিত হয়েছেন, আর পেছনে মঙ্গল দেবতার ছায়াও রয়েছে। বন্ধুদের, তাই কিছু সংকেত পাওয়া যাবে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে, একটু অস্থিরতা থাকবে হবে, কিন্তু ভয় পেও না। এই যে ভয়টা, সেটা পরিবর্তনের ভয়। আর পরিবর্তন তো আগে ভিতর থেকে নাড়ে, তারপরই উচ্চতা দেয়। বন্ধু, পরের কথা হলো, তোমার পরিবার তোমার বিরুদ্ধে হবে। তুমি এমন কিছু কাজ করবে যেগুলোতে তোমার পরিবার তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তোমার নিজেরাই তোমার বিরুদ্ধে হবে। কেউ তোমাকে থামাবে, কেউ তোমাকে টকবে, কিন্তু কাউকেই শোনার দরকার নেই। কাজটা তোমারই করতে হবে। নিজের ভবিষ্যতের জন্য বড় পদক্ষেপ নিতে হবে। কখনো তোমাকে নিজের বাড়িও ছাড়তে হতে পারে, কখনো তোমাকে নিজের কাছের মানুষদের ছাড়তে হতে পারে। ছেড়ে দেওয়াটা কোনো সমস্যা না। যখন তুমি সফল হয়ে গেলে সবকিছু তোমার পক্ষে চলে আসবে, ওরা তোমার কাছে ফিরে আসবে। বন্ধু, যত বড় পদক্ষেপ নিতে হোক নাও, কোনো সমস্যা নেই। এটাই ঠিক সময় তোমার কিছু করার। আর যদি এই সময়ও তুমি মানুষের কথা শোনো, তাহলে তুমি পেছনে পেছনে লেগে থাকবে। আর তুমি এখনো পেছনে, কারণ তুমি প্রায় নিজের মন শোনোনি, তুমি মানুষের কথা শোনো, তুমি তোমার কাছের মানুষের কথা শোনো। আর কেউই চায় না তুমি জীবনে এগিয়ে যাও, কেউ চায় না। দেখো, তোমার স্বপ্ন বড়, তোমার জীবন শুধু ডাল রুটিতে চলবে না, তো কিছু দেখা জীবন কাটবে না তোমার। জানি বন্ধু, তোমাদের চিন্তা অনেক বড়, তোমাদের চিন্তা লাখে নয় কোটি আরবের মতো। তাই তার জন্য বড় বড় পদক্ষেপ নিতে হবে। আর যত বড় স্বপ্ন তোমাদের আছে, সেগুলো এভাবে পূরণ করতে পারবে না। এই জন্য বড় কিছু পদক্ষেপ খুব দ্রুত নিতে হবে। তো সময় এসছে বন্ধু কিছু বড় করার। আর এই সময়েও তুমি অন্যদের মতামতে আটকে থাকলে, আশেপাশে যারা আছেন তাদের কথা শুনতে থাকলে, তখন তুমি যেখানে আছো তার থেকেও নিচে নামবে। তাই অন্যদের চিন্তা করা বন্ধ করো। যারা আজ তোমার বিরুদ্ধে থাকবে, তারা কাল যখন টাকা আসবে, যখন সাফল্য মিলবে, তখন তোমার পক্ষেও সবাই ফিরে আসবে। যারা নিজের ছিল না, তারাও আসবে। যারা গদ্দার ছিল, তারাও নিজের হয়ে যাবে। তো চিন্তা করো না বন্ধু সবাই। হঠাৎ এই সময়গুলোতে তোমার টাকা আসার সম্ভাবনা খুব বেশি। আগে কোনো আটকে থাকা কাজ ছিল, সেটার থেকেও তুমি লাভ পাবে। যেখানে আগে তুমি পরিশ্রম করেছো কিন্তু টাকা পাওনি, সেই টাকাও এখন তোমার হাতে আসবে। এমন অনেক কাজ হবে, তোমার কঠিন সময়টা ধীরে ধীরে কেটে যাবে। তো চিন্তা করো না, তোমার মাথা এই দিনগুলোতে অনেক দ্রুত কাজ করবে, যেরকম আগে কখনো হয়নি। আগে কখনো এমন হয়নি এত তাড়াতাড়ি। আর যেসব সিদ্ধান্ত এখন তোমরা নেবে, সব তোমাদের মঙ্গলেই নেবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যা কিছু হচ্ছে জীবনে, সেটা মেনে নিতে হবে। যখন জীবনে কিছু বড় কিছু ঘটতে থাকে, তখন ছোট ছোট সমস্যা আসে, যেগুলো আমাদের কাঁপিয়ে দেয়। কিন্তু সেই সমস্যাগুলোর থেকে আমরা ভীত হতে পারি না, আমাদের মনোবলটা দৌলতে দিতে পারি না। সেই সময় আমাদের এগিয়ে যেতে হবে। দেখো, যখন জীবনে কিছু বড় অর্জন করতে হয়, আর যখন কিছু পাওয়ার সময় আসে, তখন আশেপাশের নেতিবাচক শক্তি আমাদের থামানোর চেষ্টা করে। তাই আমাদের থেমে থাকতে হবে না, আমাদের লক্ষ্যেই মনোযোগ দিতে হবে। পরের কথা হলো, তোমার ভেতর একটা আলাদা চিঙ্গারি আছে, সেটা আবার জ্বলে উঠবে। তুমি তোমার স্বপ্নগুলো সত্য করার জন্য আবার মাঠে নেমে পড়বে। আর শত্রুমা ভাববে, আরে আবার উঠে এসছে বন্ধুরা, আর আমরা হেরে গেলাম, এমন ঘটনা ঘটবেই। এখন দেখো, মন খারাপ করো। আমি জানি তুমি অনেক কেঁদেছো, তুমি অনেক কষ্ট সহ্য করেছো। আর আমি এটাও জানি যে তোমার সুখ, তোমার সবকিছু তোমার নিজের মানুষদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অনেকবার সুযোগ আসলেও মানুষের কারণে, মানুষের জটিলতায় তুমি আটকে গিয়েছিলে, আর সেই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেছে। কিন্তু আমার প্রিয় বন্ধু, আজ ওটা আবার সুযোগ এসছে। বারবার এমন সুযোগ আসবে না। তো আর কারো কথা শুনে বসো না, আর এখন উঠে পড়ো, এখন উঠে পড়ো তুই। আর এখন আমি যা বলছি একটু মন দে। এই 4 জন বন্ধু বারবার তোদের কাছে আসবে না,
যারা এই চারজন যারা তোকে থামাচ্ছে, টোকাচ্ছে, যারা চারজনের কথা তোরা বারবার ভেবে বসিস, তাদের চিন্তা বন্ধুরা যখন তুই সফল হবে তখন বদলে যাবে। তো চিন্তা করিস না, সফল হয়ে যায় একবার তোদের উপর। বন্ধুরা, মানুষের খারাপ নজর পড়বেই, হ্যাঁ মানুষের খারাপ নজর পড়বে, আর অনেকে ঈর্ষা করবে। এই কথা নিজের গলায় কালো ডোর বাঁধা, তো মনে রাখবেন। আর একটা কথা এমন সুখবর আসবে যে আপনার চোখেও আনন্দের অশ্রু ঝরে পড়বে। আর এটা বড় বড় কথা বলছি না বন্ধুরা, এটা সত্যি। কারণ যখন রাহু আর শনির যোগ হয় আর তারা ভালো হয়, তখন মানুষের জীবন পুরোপুরি বদলে যায়। আপনার আশেপাশে অনেক মানুষ দেখেছেন যারা খুব গরিব ছিল, যাদের কাছে আগে কিছুই ছিল না, হঠাৎ তাদের জীবন এমন বদলালো যে তারা প্রাসাদে চলে গেল, গাড়ি বাংলা সব কিছু এসে গেল, কোটি কোটি টাকা এসে গেল, যেভাবেই হোক না কেন, কিন্তু এসছে তো, তাই না বন্ধুরা? এখন তোমাদের পালা। তো নাও কেন, নিজেকে অন্যের জটিলতায় আটকে রাখো। আর একটা কথা মনে রেখো, সুখ তো পাবে, আর পাবে তাদের সামনে যারা তোমাকে উপহাস করত। যারা তোমার বিরুদ্ধে খারাপ চিন্তা করত, তাদের নিজের পতন এখন তোমার হাতে লেখা। কিন্তু তুমি বদলা নেবে না, সময় নেবে। তোমার ভাগ্য একটু দেরিতে ফোটা, কিন্তু যখন ফোটে চারিদিক জলজল করে ওঠে। আমি একটা ছোট্ট গল্প বলছি, কিন্তু এটা তোমার জীবনের সাথে জড়িয়ে আছে। আর ভালো করে শুনো, তোমার চোখ খুলে যাবে, তোমার মগজও খুলে যাবে। বন্ধুরা, এটা শোনার পরে তোমার জীবনের সাথে জড়িত সত্যটা বুঝতে পারবে। মানুষ বলে মানুষ শহরে মারা যায় না, টেনশনে মারা যায়। একবার এক রাজা তার রাজ্য ঘুরে বেড়াচ্ছিলেন, হাতির পিঠে চড়েছিল। হাতিটি শক্তির নেশায় মাতাল। হাতি খেয়াল করল না, আর তার নাক দিয়ে এক মজার ফকিরের পাত্রটা ফেলে দিল। ফকির খুব রেগে গেল। সে বলল, থামো, আমি বলি, আর হাতির লেজ ধরে নিল। ফকির পুরো তাকত দিল, কিন্তু হাতি এক পা এগোলো না। রাজা পিছনে ঘুরে দেখল ফকিরের হাতে হাতির লেজ ধরা। রাজা বেশ অবাক হলো, একটা ফকিরে এত শক্তি কিভাবে? রাজা ফকিরের কাছে গিয়ে বলল, তোমার জায়গা ফুটপাতে নয়, তোমার জায়গা রাজ দরবারেই। তুমি এত শক্তিশালী, আমাদের সঙ্গে চলো। তোমাকে কিছু করতে হবে না, শুধু রাজ দরবারের মন্দিরে একটা দীপ জ্বালাতে হবে, সকাল 4টায় উঠতে হবে, আর আরতি করতে হবে। ফকির বলল, ঠিক আছে, ভালো খাবার দাবার পাবো তো। কিছুদিন পর অন্য রাজ্যের রাজা রাজার সঙ্গে দেখা করতে এলো। রাজা নিজের শক্তি দেখাতে চাইল। আড্ডা দিতে দিতে বলেই ফেলল, আমাদের রাজ্যের সেনা প্রজাদের তো অনেক দূরের কথা, আমাদের রাজ্যের ফকিরেরা এত শক্তিশালী যে একবার হাতি ধরে ফেললেই হাতি এক ধাপও এগোতে পারে না। অন্য রাজ্যের রাজা বলল, আমাদের দেখাও তো, তারপর মানব। রাজা ফকিরকে ডেকেছিল আর বলল, এটা নাকের ব্যাপার। ফকির বলল, ঠিক আছে, হাতিটা ডেকো। ফকির হাতির লেজ ধরল, কিন্তু এবার সব পাল্টে গিয়েছিল। হাতি ফকিরকে টেনে নিয়ে গেল। এটা দেখে রাজা অবাক হয়ে গেল। রাজা জিজ্ঞেস করল, যখন তুমি ফুটপাতে থাকতেন, শুকনো খেতেন, তখন তোমার মধ্যে এত শক্তি কোথা থেকে ছিল? এখন তো তুমি রাজদরবারে থাকো, 56 প্রকার খাবার খাও, তাহলে শক্তি কোথায় গেল? ফকির জোরে হাসলো এবং বলল, রাজা, শক্তিকে টেনশন খেয়ে ফেলে। আগে আমার কোনো টেনশন ছিল না, কখন উঠতে হবে, কখন ঘুমাতে হবে। এখন রাতে ঘুমাতে গেলে টেনশন নিয়ে ঘুমানি।